আবারও চোখ রাখছি বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশে বর্তমানে কিন্তু অস্থিরতার পরিবেশ কায়েম রয়েছে, চলছে জঙ্গলরাজ। মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রধান। বাংলাদেশে চলছে জঙ্গলরাজ, ঠিক এইভাবেই তিনি কটাক্ষ করেছেন। বাংলাদেশের মানুষ বাংলাদেশকেই আবার ঘৃণা করছে, সেই বিষয়টাও কিন্তু উঠে আসছে। হাসিনার সরকারের পতনের পর থেকেই বারবার বাংলাদেশের মধ্যে যে বিদ্বেষ, প্রতিহিংসা, হিংস্রতা তা সর্বকালের শ্রেষ্ঠ পর্যায়ে পৌঁছে গেছে, এমনটাই এবার মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, আইন এবং সালিশ কেন্দ্র আশুকের বরাতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী 2024 সালের আগস্ট থেকে 2025 সালের মে পর্যন্ত 10 মাসে মব ভায়োলেন্সের মাধ্যমে সারা দেশে 174 জনকে হত্যা করা হয়েছে। আরো বেশ কিছু তথ্য তিনি তুলে ধরেন, সেই বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে প্রতিনিধি সোমনাথ মুখার্জি। সোমনাথ, যেভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান এই দাবিগুলি তিনি করলেন, কি বলবে বিষয়টায়? গতকাল অর্থাৎ শনিবার কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অর্থাৎ যে এম কাদের কিন্তু একটি প্রেস বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশে 71 সালের পর থেকে এরকম রাজনৈতিক অস্থিরতা আর আগে কখনো আসেনি, এবং বাংলাদেশে জন্মের পর থেকে এতখানি রাজনৈতিক অস্থিরতা যে প্রচুর মানুষ এখনো অব্দি তিনি বলছেন যে সরকারি খাতায় দায়ের হওয়া মাত্র 174 জন মারা গিয়েছেন রাজনৈতিক সংঘর্ষে। কিন্তু এই যে পরিসংখ্যান, এটা কিন্তু 174 না, এটা কিন্তু প্রায় 10 গুণের বেশি। এবং উনি কিন্তু দুটো জায়গাকে বারবার নিয়ে চিন্তিত, একটি হচ্ছে ঢাকা বিভাগ এবং আরেকটি হচ্ছে চট্টগ্রাম বিভাগ। এই দু জায়গায় কিন্তু রাজনৈতিক হিংসা বাড়ছে। শুধু রাজনৈতিক হিংসার পাশাপাশি কাদের কিন্তু উল্লেখ করেছে বাংলাদেশে থাকা যে সাধারণ মানুষ রয়েছে, অর্থাৎ বিশেষ করে যারা নিম্নবর্গীয় মানুষ রয়েছে, তাদের উপরেও কিন্তু প্রচুর অত্যাচার হচ্ছে। অত্যাচারের শিকার হয়েছে কিন্তু সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানরা। এবং গোটা বাংলাদেশের যে অবস্থা, তাতে কিন্তু বর্তমানে সারা পৃথিবীর নজর কিন্তু বাংলাদেশের দিকে রয়েছে, কারণ বাংলাদেশের নামে কিন্তু পড়ে গেছে যে এটা একটা হিংসার জায়গা। এবং এই হিংসার থেকে কিন্তু বারবার করে এই কাদের কিন্তু বারবার করে সাবধান করেছেন, এবং তিনি বলেছেন যত সম্ভব তাড়াতাড়ি ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আনতে হবে, নইলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে। অর্থনৈতিক ভাবে বিশ্বের বাজারে কিন্তু মুখ তুবড়ে পড়বে বাংলাদেশ। উনি কিন্তু সমস্ত ঘটনার জন্য দায়ী করেছেন মোহাম্মদ ইউনূসকে। কার্যত তিনি হিটলারের সাথে তুলনা করেছেন। হিটলার যেভাবে নিজের এক নায়কতন্ত্র চালাতো, সেই এক নায়কতন্ত্র চালাচ্ছেন কিন্তু মোহাম্মদ ইউসুফ। উনি কিন্তু মানে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে কিন্তু জাতীয় নির্বাচন করার জন্য আবেদন জানিয়েছেন। অঙ্কিতা, কিন্তু এই যে বাংলাদেশে এই ধরনের অস্থিরতার পরিবেশ কায়েম রয়েছে, বা এই বিষয়ে যেহেতু জাতীয় পার্টির প্রধানের এই বক্তব্য উঠে এসেছে, সামান্য হলেও কি অস্বস্তিতে পড়তে পারে ইউনূস? দেখো, ইউনূসকে কিন্তু বারবার করে নির্বাচন করার কথা বিভিন্ন রাজনৈতিক দল, সেটা বিএনপি বলো কিংবা আছে জাতীয় পার্টি বলো, সবাই কিন্তু এই নির্বাচন করার কথা বলে আসছে। ইউনূস কিন্তু কখনো স্পষ্ট করে বলছে না যে আজকে হবে, কালকে হবে, কখনো বলছে ডিসেম্বরে হবে, নির্বাচন করব, নির্বাচনে যেতে হবে। কিন্তু ইউনূসের এই অন্তর্বর্তী সরকার যেদিন গঠন হয়েছিল, সেদিন কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল 4 মাসের মধ্যে নির্বাচন করে নতুন সরকার আসবে। অর্থাৎ কি মনে হয় গদির লোভে, এবং তিনি ভয় পাচ্ছেন যে তিনি আবার চেয়ারটা ফিরে পাবেন না, তার জন্য নির্বাচনটা পেছানোর চেষ্টা? একদম হতে পারে। উনি যে ক্ষমতা লোভী সেটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বলছে। এবং একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, নোবেল পুরস্কার পেয়েছিল যদি অর্থনীতির উপরে, যে উনি মানে একদম নিম্ন স্কেলের মানুষের টাকা সঞ্চয় করতে শিখেছিল। সেই কথাটাকে কিন্তু হাসিনা বলেছিল, হাসিনা পছন্দ করেনি। উনি বলেছিলেন উনি সাধারণ মানুষের টাকা নিয়ে ব্যবসা করছেন। ওনাকে রক্ত চোষা ইউনূস বলেছিল কিন্তু আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকেও কিন্তু নিষিদ্ধ করা হলো। এবং হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ না, ট্রাইব্যুনাল কোর্টে এবং বিশ্ব দরবারে মামলা করে তিনি হাসিনাকে কোণঠাসা করা হবে, তার দলকে কোণঠাসা করার চেষ্টা করছেন। অর্থাৎ উনি যে ক্ষমতা লোভী সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে, এবং উনি কিন্তু গদি সহজে ছাড়ছেন না, এটাও কিন্তু স্পষ্ট হয়েছে। বাংলাদেশে কবে নির্বাচন হবে তার এখনো কিন্তু স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ বাংলাদেশে এই অস্থিরতা পরিবেশ, অন্যদিকে নির্বাচন হচ্ছে না, কবে হবে সে বিষয়টা যে এখনই কিছু বলতে চাইছে না অন্তর্বর্তী সরকার। তবে মনে করা হচ্ছে ইউনূস তার গদি ছাড়তে চাইছে না, গদি লোভেই নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।